আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভাস কুকবুক। আজকে আমি নতুন আরেকটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এটি পাকিস্তানি একটি রেসিপি। আমার হাজব্যান্ড যেহেতু ফিশ খায় না, তো আমার চিকেনটাকে এক এক দিন এক এক রকমভাবে রান্না করতে হয়। একরকমভাবে করলে তো আসলে কারোরই ভালো লাগে না। তো আমি বিভিন্ন ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে নতুন নতুন রেসিপি থেকে ওর জন্য ট্রাই করি। তো চলেন রান্নায় চলে যাই। ফার্স্টে আমি টক দই দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। একটা লেবু আমি স্কুইজ করে নিব। ভালোভাবে আমি রসটা বের করে এরপর আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখন আমি গরম মশলা দিয়ে দেব 1 চামচ। এবার ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো। দিয়ে এবার ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিব। ভালোভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটি চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, যেহেতু এটা অনেক কম মশলায় রান্না হবে। তো এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার মতো। তো এখন আমি ফ্রাই করতে চলে যাব। চিকেনগুলোকে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে, খুব ডিপ ফ্রাই করবেন না, জাস্ট এপিট ওপিট লাল হয়ে আসলেই উঠিয়ে নেবেন। তো আমার চিকেনগুলো অলমোস্ট এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবেই চিকেনগুলোকে সব উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেবেন। সব চিকেনগুলো আমি একটি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। যেই তেলটুকু ছিল ওই তেলেই আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরা, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো আছে, এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে আমি মশলায় চলে যাচ্ছি। মশলাতে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দেখবেন যাতে নিচে লেগে না যায়। তো এবার আমি যেই মাংসগুলো মশলার ভিতরে মাখানো ছিল সেই টক দই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটা মশলার সাথে ভালোভাবে কষাবো। ভালো করে নেড়েচেড়ে আমি প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি টক দই দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপের মতো। এবার আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এদিকে আমি লেবু কেটে নিব। লেবুগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি, পাতলা করে, এই যে এমনভাবে কেটে নিচ্ছি। এবার রান্নার শেষের দিকে চলে আসলে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব আর লেবুগুলা দিয়ে দিচ্ছি। তো এখন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম 1 টেবিল চামচের মতো, সেটা দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ও সহজ লেমন ব্ল্যাক পেপার চিকেন রেসিপি।